পানিহাটির প্রদীপ কর হাতে সুইসাইড লেটার লিখে আত্মহত্যা করেছে, আপনারা তা সবাই জানেন। কিন্তু প্রদীপ করের হাতে এই সুইসাইড লেটারটি কে লিখে দিল? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, কে লিখে দিল? তার কারণ প্রদীপ কর তো লিখতেই পারতো না, তার 4টা আঙ্গুল কাজ করতো না। আর সবচেয়ে বড় কথা, প্রদীপ করের 2002 সালের যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর এর যে ভোটার তালিকা, সেখানে নাম ছিল প্রদীপ করের, এবং 57 বছরের একজন বৃদ্ধ। তিনি কেন আত্মহত্যা করতে যাবেন? কেন আত্মহত্যা করতে হবে? এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যে এই প্রদীপ করের হাতে এই সুইসাইড লেটারটা কে লিখে দিল? কে এর দায় নেবে? দেখুন, ওখানকার স্থানীয় কাউন্সিলরের স্বামী রনি ভৌমিক এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচি একই দাবি করছেন যে এই প্রদীপ কর তিনি লিখতেই পারতেন না, তার 4টি আঙ্গুল কাজ করতো না। তাহলে কে লিখে দিল? কে লিখে দিল এই সুইসাইড লেটার তার হাতে? নোংরা রাজনীতি চলছে, এবং এই এসআইআরটা বন্ধ করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কত রকম চক্রান্ত করেছিল, কিন্তু এসআইআর বন্ধ করতে পারেনি। এখন এই এসআইআরকে নিয়ে একটা নোংরা রাজনীতি করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। লিখতে পারি সেইটা লেখা হতো না। আপনারা যদি কোনোভাবে বের করতে পারেন, থানা থেকে যে নোটটা পাওয়া গেছে সেটাও জড়ানো রয়েছে পরিষ্কার, মানে ক্যাপিটাল অক্ষরগুলো উনি ভালো লিখতে পেরেছেন। দায়ীটা, তারপর সুইসাইড, ওইটা আমরা ছবি তুলতে চেয়েছিলাম, দেয়নি পুলিশ, বলে না এটা আপনাদের সাবজেক্ট না, আমাদের দূরে সরিয়ে দেবে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করুন এবং আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান। আওয়াজ তুলুন, সুইসাইড লেটারটা কে লিখে দিল?